আপনারা আসছেন, আপনাদের কাছে এতটুকু আজকে রিকোয়েস্ট যে আপনারা কোনো ব্যস্ততা দেখাবেন না আজকে আমাদের সাথে। পুরো দিনটাই আমাদেরকে আজকে আপনারা দেন। আপনাদের জন্য আপনাদের প্রত্যেকের হজটা যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করে দিতে পারি, এটার জন্য আপনাদের কাছে আপনাদের সময়টুকু আমরা বিনীতভাবে আমরা চাচ্ছি। আপনারা যদি আমাদের এই প্রোগ্রাম পরিপূর্ণভাবে শেষ করে না যান, আপনাদের গ্যাপ থেকে যাবে না। আমি আলোচনাগুলো করব বিমানে ওঠার আগ থেকে আপনাকে ইমিগ্রেশন করানোর পরে ঢাকায় বিমান থেকে নামাই দেওয়া পর্যন্ত এই যে কাজটা, এটা আমি আপনাদেরকে বলবো। যারা ফার্স্ট ফ্লাইটে যাবেন আপনারা সরাসরি মক্কার হোটেলে চলে যাবেন, যে আপনাদের 2টা গ্রুপ হবে, 3টা গ্রুপ হবে। আপনারা যারা আপনাদের যে মুয়াল্লিম থাকবে উনি আপনাদের সাথে আলোচনা করবে, অনুমতি নেবেন যে আপনারা কি উমরা এই রোদের ভিতরে করবেন। দেখা গেল আপনি পৌঁছাইছেন দুপুর 11টায়, অনেক রোদ, টায়ার্ড, ক্লান্ত, আপনাদের সাথে একটা পরামর্শ হবে। তো পরামর্শের ভিতরে 2 ভাগ হয়ে যায়। এক ভাগ বলে না আমরা এখনই শেষ করব, তো ওনাদেরকে নিয়ে দেখা গেল একজন মুয়াল্লিম চলে যাবে, আর কিছু মাজুর লোক থাকে, কিছু হুইল চেয়ারের লোকজনও থাকে, তাদেরকে আমরা তাদের থেকে সময় দিয়ে আমরা পরে তাদেরকে করানো হয় আর কি। কিন্তু আপনারা পরামর্শ 2টা, একটা সাথে সাথে হয় আর একটা পরে হয়। তো আপনাদের সাথে যে মুয়াল্লিম সাহেব থাকবে তার সাথে আলোচনা করবেন, মানে সম্মিলিতভাবে যেন সবাই একসাথে করার যেন হয়, এইটা আপনারা সবাই মাথায় রাখবেন। আপনার সাথে একজন আছে 80 বছরের মুরব্বী, হয়তো ওনার 2 ঘন্টা রেস্ট নিলে উনি সুস্থ হয়ে যাবে, আপনারা তাকে একটু সুযোগ দিবেন। কারণ এই মানুষটাকে আবার আমার মুয়াল্লিম সাহেবের কষ্ট হবে, তাকে আবার এই আপনাদের সাথে ঠিক যে 3 ঘন্টা 4 ঘন্টা সময় দিছে, এই কাজটা তো মুয়াল্লিম সাহেবের করা লাগছে। আবার যদি আপনাদের একটু এই মানে তাড়াহুড়ার কারণে ওই লোকটাকে যদি বাসায় রেখে যায়, এই কষ্ট কিন্তু মুয়াল্লিম সাহেবের হবে, কারণ তার তো যাওয়া লাগবে, সে তো নতুন, সে তো চিনবে না কিছু। এর জন্য আপনারা একটু সবাইকে সুযোগ দিবেন। এরপরে আলহামদুলিল্লাহ আপনারা থাকতে শুরু করবেন। যারা ফার্স্ট ফ্লাইটে যাবেন একটা না 25শে জিলকদ পর্যন্ত আপনারা মাথায় রাখবেন। 25শে জিলকদ এর ভিতরে আর একটা গ্রুপ আছে, তারা 13 তারিখে মদিনাতে ঢুকবে, ওনাদেরটা পরে বলবো। যারা ফার্স্ট ফ্লাইটে যাচ্ছেন আমি তাদের আলোচনা করতেছি। আপনারা 25শে জিলকদে যারা 1 তারিখে যাবেন আর 2 তারিখে যাবেন, আপনারা 25শে জিলকদে মদিনায় চলে যাবেন। মদিনায় যাওয়ার পরে 25শে জিলকদ যে তারিখ আপনারা দেখে নিয়েন, সম্ভবত মনে হয় 23-24 তারিখ হতে পারে মে মাসের। যাওয়ার পরে ওখানে 8 দিন 9 দিন থাকা হবে। 5ই জিলকদ আপনারা মক্কাতে ব্যাক করতে হবে। হ্যাঁ, জিলহজ, 5ই জিলহজ। আচ্ছা, 25শে জিলকদে যখন আপনাদেরকে বাসটা দেওয়ার কথা, ধরেন মুয়াল্লিম অফিসে আমি গেছি, আমাকে টাইম দিছে যে বাস যাবে সকাল 7টায়, আমি আপনাদেরকে বলে দিয়েছি সকাল 7টায়। হোটেল থেকে আপনারা নেমে গেছেন, বাস আসে নাই। আমার মিসফালা রোডে আসার পথে বাসটা ঢোকার আধা ঘন্টা আগে ওখানে ইউটার্ন দিয়ে দিছে, বাসটা ঘুরে আসতে 2 ঘন্টা লাগবে। আপনাদের যে হবেই এই সমস্যা না, হতে পারে, এটার জন্য আপনাদের প্রস্তুতি থাকতে হবে। আমরা কখনোই চেষ্টা করব না বা কখনোই চাবো না যে আপনাদেরকে লবিতে বসায় রাখি 2 ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা, এটা আমরা কখনোই চাবো না, কিন্তু অনেক সময় হয়ে যায়। এজন্য কোনো ব্যস্ততা করা যাবে না বা তাড়াহুড়া করা যাবে না। আমাদের লোক একজন মুয়াল্লিম অফিসে বসে আছে, যখন এই সমস্যা দেখবেন সে গাড়ির ওখানে বসে আছে, কিন্তু পুলিশে ছাড়তেছেন। হতে পারে এই এরিয়ায় অনেক গাড়ি ঢুকে গেছে, এর জন্য ওটা ছাড়তেছে। কারণ সৌদি গভর্নমেন্ট যাই করে এটা আপনার ভালোর জন্যই করবে, এটা আপনার মাথায় নিতে হবে। আপনি 8টায় টাইম দেওয়া ছিল, আপনি 10টায় যান না, সমস্যা কি? আপনাকে তো রোদের ভিতরে বসায় রাখে নাই, আপনাকে লবিতে বসে রাখছে এসির ভিতরে, সমস্যা কি? আপনি বসে থাকেন, আপনি দোয়া করেন আল্লাহ যেন আপনার হজটাকে সহজ করে দেয়। এই যে সমস্যা কিন্তু শুরু হচ্ছে, বুঝতে পারছেন? এই সমস্যাটা জেদ্দায় হয় না, এই মানে মদিনা যাওয়ার পথে শুরু হয়ে গেল। আপনাদের নাও হতে পারে, কোনো সমস্যাই হবে না এমনও হতে পারে ইনশাল্লাহ, আবার হতেও পারে। চলে গেলেন, যদি ফার্স্ট মানে প্রথম যদি 6টার গাড়িতেও যদি আপনারা উঠে যান, মদিনার হোটেল ফাঁকা হবে 2টায়। ইন্টারন্যাশনাল টাইম আপনারা জানেন 2টার আগে কোনো হোটেল ফাঁকা হয় না। তাহলে আপনার এই লবিতে বসলেন না, কিন্তু মদিনা লবিতে যে বসতে হবে আপনাদের। যদি আপনি 12টায় পৌঁছাই যান, 2 ঘন্টা বসে থাকা লাগবে, কারণ ওই হোটেল ফাঁকা হবে 2টায়, এরপরে পরিষ্কার করবে, আপনাকে চাবি দিতে 4টা বাজবে। এই মন মানসিকতা নিয়ে যেতে হবে। আপনার জন্য সিস্টেমে নাই যে আমি আপনার হোটেল 24শে জিলকদে বুকিং দেবো, এই সিস্টেম নাই। 3টা পার্ট হচ্ছে, বুঝতে পারছেন? তো আশা করছি যদি এইদিকে দেরি হয় ওইদিকে দেরি হবে না। যে কোনো একটা জায়গায় আপনাদের, আবার কোনো জায়গায় দেরি নাও হতে পারে, 2 জায়গায় চলে যেতে পারেন, এমনও হতে পারে। কারণ আপনাদের
মদিনাতে যেদিন আপনারা রওনা দিবেন, আপনাদের তো পথে একটু জোহরের নামাজ আদায় করতে হবে, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করব, দেরিও হতে পারে। তো দেখা গেল আলহামদুলিল্লাহ ওই হোটেলগুলা খালি হয়ে গেল, আপনারা যেই লবিতে বসা লাগবে না, সোজা রুমে চলে গেলেন। আর প্রত্যেককে যাওয়ার আগে আমি রুম নাম্বার এখান থেকে দিয়ে দেবো। আজকেই দিতাম, এই এসের জন্য দিতে পারতেছি না, সবার মোবাইলে চলে যাবে ইনশাল্লাহ, অথবা মুআল্লিম সাহেব আপনাদেরকে রুম নাম্বার দিয়ে দিবে, কে কে আপনারা কোন রুমে থাকবেন। যাদের সাথে কথা ছিল আপনারা হাজব্যান্ড ওয়াইফ এক রুমে থাকবেন ইনশাল্লাহ, যেটা যার সাথে চুক্তি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ঠিক আছে। আরেকটা আমি আপনাদেরকে, যেটা গতকালকে নিউজ, পুরো ইব্রাহিম খলিল রোড বেড়া দিয়ে দিছে, এটা আপনারা গতকালকে নিউজ, এটা পুরো ইব্রাহিম খলিল রোড ভেঙে ফেলবে। সৌদি সরকার চাইলে এটা 1 বছর মানে হজের পরে করতে পারতো। তো আমাদের প্রত্যেকটা হোটেলের সামনে দিয়ে পকেট গেট রাখছে। এটা কিন্তু আপনারা হয়তো বলতে পারেন শালা এরা দেখছে তারপরে করলো কেন, আমরা কিন্তু জানি না। গতকালকে নিউজ এটা, তার আগে 2 দিন আগ থেকে শুরু হয়েছে। 2 দিন আগে ছিল আপনার আখের রসের গলি পর্যন্ত, যারা উমরাতে গেছেন চিনবেন, এখন প্রায় শেষ পর্যন্ত করে দিছে। হয়তো তাদের কোনো পরিকল্পনা আছে, এগুলো আমরা জানি না। আশা করছি আপনাদের এটা কোনো সমস্যা হবে না। হয়তো আগে আপনারা ডাইরেক্ট ঢুকতে পারতেন, হয়তো এবারে কোনো একটা গলিতে ঢুকে ওইদিকে যাইতে হবে। এই মানে সমস্যা কিন্তু শুরু হয়ে গেছে আপনাদের, বুঝছেন? আচ্ছা, এরপরে আপনারা মদিনার থেকে এরকম যেদিন বেরোবেন, সমস্যা কিন্তু শুধু আপনার আমার না, সারা পৃথিবীর লোকের। ইব্রাহিম খলিল রোডে সারা পৃথিবীর লোকের হোটেল আছে, ইউরোপের হোটেল আছে, আমেরিকার হোটেল আছে, আফগানিস্তান, ফিলিস্তিন, মানে যত জায়গা যত মুসলমান হজ করতে যাবে সবার হোটেল কিন্তু ওখানে। এখানে আমাদের সে শরীফ হজ গ্রুপের কোনো সমস্যা না, পুরো দেশের মানে সমস্যাটাই ওখানে আর কি। ওই ব্যারিকেডটা দিয়ে দিল, হয়তো ভাঙবে, পুরাতন বিল্ডিংগুলো ভাঙবে, নতুন বিল্ডিং করবে, এরকম তাদের ভীষণ 30 বা ভীষণ 40 চলতেছে তাদের, এই আর কি। এরপরে আপনাদেরকে 4ই জিলহজ মক্কা থেকে মদিনা থেকে রওনা দিবেন। 5ই জিলহজ হতে পারে, 4ই জিলহজে হয়, 5ই জিলহজে হয়। তো সম্ভবত আমাদের একটা গ্রুপ 4ই জিলহজে রওনা দিবে, একটা গ্রুপ 5ই জিলহজে রওনা দিবে। যারা আপনারা 5ই জিলহজে রওনা দিবেন, তারা ওখান থেকে আসার পথে মিকাত অতিক্রম করবেন। এখানে সম্মানিত অনেক উলামা ইকরাম আছে, আপনারা বড় বড় আলেমদের থেকে ফতোয়া নিতে পারেন। আমি যতটুকু জানি, হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা ওখান থেকে ইহরামপুরেই আসেন। যারা অন্য মাযহাব ফলো করেন, অনেকেই আছে যে এটা উমরা করা জরুরি না, এটা আপনারা চাইলে করতে পারেন, না করলে কোনো সমস্যা। আমি কোনো মাযহাব মতভেদে যাব না, আপনাদের যেটা ভালো হয় সেটা করবেন, অভিজ্ঞ আলেমদের ফতোয়া নেবেন ইনশাআল্লাহ। এসে আপনারা উমরা করবেন, উমরা শেষ করলেন। মদিনা থেকে এসে কোথায় উঠবেন? আমাদের এখানে 2টা হোটেল, দূরের হোটেল, একটা হচ্ছে শৌখিয়া, কাকিয়া। আপনাদের যাদের সাথে কাকিয়ার হোটেলের কথা, তারা কাকিয়ায় উঠে যাবেন। কাকিয়া মানে একটা এলাকার নাম, মক্কা থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। ওই কাকিয়া হোটেলে যে হজের আগে 2 দিন থাকবেন, আমাদের পক্ষ থেকে বাস থাকবে ইনশাল্লাহ। এবং যারা শৌকিয়া হোটেলে থাকবেন, তাদেরকেও আমরা বাস দিব, আপনাদের ওখান থেকে হেরাম শরীফে আনবো উমরা করানোর জন্য। ওখানে মদিনা থেকে আসার পরে আপনারা টায়ার্ড থাকবেন, আপনাদের খাবার দিব, আপনাদেরকে রেস্ট করার জায়গা দিব, আপনারা থাকবেন। এরপরে আমরা সম্ভবত রাত্রিবেলায় আমরা মাগরিবের পরে আমরা উমরা করার জন্য বের হবো ইনশাল্লাহ। 2 জায়গা থেকে আমাদের, ওদিকে মুআল্লিমরা থাকবে, এইদিকে আরও থাকবে, সবার সাথে আমরা আলোচনা করে এক টাইমে বাস দেবো ইনশাল্লাহ, আমরা যেন এটা কাফেলা একসাথে করতে পারি। যারা উমরা করবেন না, কেউ ওখান থেকে হজের নিয়ত করতে পারেন। মিকাত অতিক্রম যেহেতু হচ্ছেন, যে আমি উমরা করছি, আমার একটা সফর একটা উমরা ওয়াজিব ছিল, আমি ওটা করা হয়ে গেছে, এখন আমি উমরা করবো না, আমি হজের ইহরাম পরবো ওই মিকাত থেকে, মদিনার মিকাত থেকে, আপনি সেটাও পারবেন ইনশাল্লাহ। আপনাকে হজের নিয়ত করেও ইহরাম পরে আসতে পারবেন, উমরার নিয়ত করেও ইহরাম করে আসতে পারবেন। যারা বেশি মুরব্বী, তাদের শারীরিক অবস্থা জেনে আপনারা ইহরাম করবেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে উমরা করাই দিব। ওই দিন অনেক ভিড় থাকবে, সারা পৃথিবীর লোক ওই দিন মদিনার থেকে, যত লোক ছিল ওই 2 দিন মদিনার থেকে লোকজন আসবে, সব লোকজন, এবং বাংলাদেশ থেকেও তখন লোক যাবে, সারা পৃথিবী থেকে লোক যাবে। ওই টাইমটা মক্কাতে হাউসফুল থাকে, ভিড় থাকে বেশি। তো আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আস্তে আস্তে, যে টাইমে আমাদের লোকজন কেউ হেরামে যে বসে থাকবে, সে আমাদেরকে জানাবে যে কোন টাইমে একটু ফাঁকা হচ্ছে, কোন টাইমে ফাঁকা হচ্ছে, ওই টাইমে ইনশাল্লাহ আমরা চলে যাব। যে আলহামদুলিল্লাহ আমরা উমরা শেষ করব। উমরা শেষ যদি আমরা রাত 10টায় হোটেল থেকে বের হই, আমরা ধরেন উমরা মানে হেরামে ঢুকতে আমাদের লেগে যাবে প্রায় 12টা। আমরা বেশি বেশি বলি, নাও লাগতে পারে, আপনাদের আধা ঘন্টাও লাগতে পারে, কিন্তু বেশি বলে দেওয়া ভালো, হতে পারে। কারণ ওখানে যদি একবার ট্রাফিক একটা রাস্তা বন্ধ করে দেয়, আমাদের গাড়ির ভিতরে বসে থাকতে হবে।
কোনো কারোর কোনো কথা শুনবে না। কি জন্য? হেরামের ভিতরে অতিরিক্ত লোক ঢুকে গেছে, ওই লোকগুলো বের হবে, এরপর আপনাকে ছাড়বে। আপনাকে আটকা রাখছে আপনার ভালোর জন্য, এটা মনে করতে হবে। আপনাকে ছেড়ে দিলে ওই লোকগুলো একবারে, মানে শোনেন নাই কত বছর আগে অনেক লোক মারা গেছে এই বেশি লোক হওয়ার কারণে। এর জন্য দেরিও হতে পারে বা দেরি নাও হতে পারে। তো আমাদের যারা হেরামে থাকবে তারা আমাদেরকে নিউজ দিবে যে ভাই এই টাইমে আসেন আপনারা, আমরা ইনশাল্লাহ ওই টাইমে যাবো, যে আমরা শেষ করব। শেষ করে আমরা যদি মনে করি যে আমাদের আসলে উমরা শুরু করতে করতে অনেক দেরি হয়ে গেছে, আমরা 10টার দিকে বাসার থেকে রওনা দিছি, আমরা একটা জায়গা বলবো, যেমন 5 নম্বর টয়লেট, 7 নম্বর টয়লেট, অমুক নম্বর হেরামের গেট, একটা জায়গার কথা বলবো, ওখানে আমরা সবাই একত্রিত হব। ওইখানে আবার উমরা করার যে আপনাদের নিয়ম, এই নিয়মগুলো বলবো। আচ্ছা, ঠিক ওই দিন যেভাবে মদিনা থেকে আমাদের হাজী সাহেবরা মক্কাতে আসছে, ওই একইভাবে ওই 4ই জিলহজের আগের দিন, 3ই জিলহজ অর্থাৎ 1 তারিখ, মে মাসের 30 তারিখ, ওই তারিখে আমাদের ফ্লাইট আরো প্রায় 250 হাজি। আমরা বাংলাদেশ থেকে যে তাদের সাথে মিলিত হব, বুঝতে পারছেন? মদিনা থেকে যে হাজী সাহেবরা আসবে তাদের 6 ঘন্টা থেকে 12 ঘন্টা আগে যে আমরা পৌঁছাবো। এই তওয়াফের ভিতর হারাই গেলে আপনি কি করবে? দেখা যাচ্ছে আপনি, আপনার আম্মা বা আপনার ওয়াইফ বা আপনার স্বামী হারাই গেছে, তওয়াফ করতে 2 পাকের সময় হারাই গেছে, আপনার তাকে খোঁজার দরকার নাই, আপনি তওয়াফ শেষ করেন, তওয়াফ শেষ করতে থাকেন। আপনারও যদি জানা থাকে যে আমি হারাই গেলে আমার ওয়াইফে জানে সে তওয়াফ শেষ করবে, বা আমি হারাই গেলে সে আমাকে খুঁজবে না, সে তওয়াফ শেষ করবে, আপনি দেখেন 5 নম্বর তওয়াফ, 6 নম্বর তওয়াফ শেষ করেন, 7 নম্বর তওয়াফে তাকে পেয়ে যেতেও পারেন। এরপরে আপনি পালেন না, যেখানে আপনি নামাজ আদায় করবেন মাকামে ইব্রাহিম বরাবর, ওখানে দেখবেন আমাদের সব সাথীরা, আমরা আপনাদেরকে একটা ব্যাগ দিব, একটা হেজাব দিব, দেখবেন ওইগুলো পরা আমাদের মা বোনেরা বসে আছে, ওইখানে দেখলে আপনারা চলে যাবেন। আর এই যে আপনাদের হেজাব ব্যাগ অন্তত হজের 5 দিন আপনাদের সাথে রাখবেন। আমি জানি আপনাদের আরো দামি দামি ব্যাগ আছে, দামি দামি হেজাব আছে, আমারটা সুতি কাপড়ের হেজাব, যেন আপনার গরম কম লাগে এর জন্য বানাইছি। এটা অন্তত আপনার জন্য না হলো আরেকজনের জন্য কাঁধে রাখবেন। কি জন্য? আমার একজন হাজি ভাই যদি আপনার হেজাবটা দেখে, তো উনি মনে করবে আপনি আমার গ্রুপের, উনি আপনাকে দেখে ওখানে চলে যাবে। একটা লোক আপনার থেকে হারাই গেছে, আপনাদের একটা গ্রুপ যাচ্ছে, 50 জন একটা গ্রুপ যাচ্ছে, 50 জনের 100টা চোখ ওনাকে দেখে নাই, কিন্তু উনি যদি মনে করে আমাদের গ্রুপের ব্যাগ দেখে উনি চিনছে, উনি কিন্তু দৌড়ে চলে আসবে। এই সুযোগটুকু আপনারা সবাইকে করে দিবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। অনেকেই অন্তত হজের 5 দিন আর উমরার এই 2 দিন আপনার জন্য না, আর একজনের জন্য, যে আমি যদি এই ব্যাগটা কাঁধে রাখি, আমার আর এক ভাই আমাকে দেখে চিনতে পারবে, আমার আর এক বোন আমাকে দেখে চিনতে পারবে। এই ভুলটা করবেন না ভাই। এটা পৃথিবীতে সব থেকে শৃঙ্খলা জাতি আছে আমার জানা মতে ইন্দোনেশিয়া। ওদেরকে এখান থেকে যে ট্রেনিং দিয়ে নিয়ে যায়, ওদের কোনো নাই, সে ওই অনুযায়ী চলে, ওদের কোনো একটা হাজি হারায়ও না, কিচ্ছু হয় না, শৃঙ্খলা। আমরা সেইভাবে ইনশাল্লাহ তাদেরকে অনুসরণ করব, ইনশাল্লাহ ওইভাবে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে কিন্তু উমরা শেষ করছি, বাংলাদেশ থেকে যারা গেছি এবং মদিনার থেকে যারা আসছি, ধরেন শেষ করে ফেলছি। শেষ করে আমরা যদি ফজর হয়ে যায়, আমরা কিন্তু 10টার দিকে বাসার থেকে আসছি, ধরুন আমরা 1টার সময় উমরা শুরু করছি, শেষ করতে করতে যদি 3টা 4টা বেজে যায় ফজর, আমরা সবাই চাবো যে ফজরের নামাজ আদায় না করে কেউ যাব না, এরকম হয়ে যায়। আর একটা গ্রুপ হয় না, ভাই আমি এখন চলে যাব, আমি বাসায় যে হালাল হব। আপনাদের জন্য আমরাও 2টা গ্রুপ করি। আমার 5টা বাস মিসফালা ইসের নিচেই একটা টাইমে আসবে, আপনারা যারা ফজর নামাজ আদায় করে না যাবেন তাদের জন্য বাস আসবে, যারা ফজর নামাজ বাসায় যে পড়বেন তাদের জন্য বাস আসবে, যারা এখান থেকে আদায় করে যাবেন তাদের জন্য বাস আসবে, সমস্যা নাই। আপনাদের বলতে হবে যে ভাই আমার টায়ার্ড হয়ে গেছে, আমার তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে, এটা আমাকে জানাতে হবে বা আমাদের মুআল্লিমদের জানাতে হবে, তাহলে আমরা বুঝবো যে কতজন লোক আগে যাবে। মনে মনে থাকবেন না, আপনি কেউ যেন বলবেন না আমি মনে করছিলাম, আপনাকে মনে করতে বলি নাই, আপনি মনে করলেন কেন, ওইটাই ভুল। আপনারা কেউ কোনো কথা মনে করবেন না, এই যেটা মনে করবেন ওটাই ভুল করবেন। আপনারা পরামর্শ করবেন, পরামর্শ না করে কোনো কিছু মনে করবেন না। আপনি এটা অনেক ভালো জিনিস মনে করেছেন, ওটা ভুল হতেও পারে, এর জন্য একটু যারা আপনার অভিজ্ঞ আছে তাদেরকে জানাই মনে করবেন। অনেকেই মনে করছে যে আপনার এই যে আমরা হেরামে আছি, আমরা মানে এখানে মনে হয় জোহর পর্যন্ত থাকবো,
জোহরের সময়। কিন্তু উনি জানে না যে 2 দিন পরে হজ, 2 দিন পরে আমাদের হজে যেতে হবে। এখানে আমি উমরা শেষ করলাম, আমার এখন আর কোনো তওয়াফের দরকার নাই, আমি দ্রুত যায় চলে যাই। এই ভুল অনেকেই করছে গতবেলা। উমরা শেষ করে আবার মানে এত জজবাতার, উমরা শেষ করছে আবার সে তওয়াফ করছে, অসুস্থ হয়ে গেছে। বুঝছেন, এইগুলো অতিরিক্ত যেখানে যা করে ওটা করবেন, কারণ আপনার মূল কাজ বাকি আছে। সেটার জন্য আপনাকে সুস্থ থাকা জরুরি, সুস্থ থাকতে হবে আপনার। এরপর আমরা আমাদের আলহামদুলিল্লাহ উমরা শেষ হয়ে গেছে। উমরা শেষ করার পরে আমরা হোটেলে চলে গেছি, যার যার জায়গায় আমরা চলে গেছি। আমাদের হজের বাকি আছে 2 দিন। এই 2 দিন আমরা আপনাদেরকে বাস দিব। যারা মদিনার থেকে আসছেন তাদেরও 2 দিন বাকি, আমরা যারা বাংলাদেশ থেকে গেছি তাদেরও 2 দিন বাকি। আমরা আপনাদেরকে প্রতিদিন জোহরের নামাজের পরে গাড়ি দিব। জোহরের নামাজের খাওয়া দাওয়ার পরে 2:30টায় বাস আসবে। হেরামে এসে নামাজ পড়বেন, আসর, মাগরিব, এশা। এই গাড়ি দেওয়া সম্ভব আর কি, আমরা তা আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আর যারা শুরুতে গেছেন তারা তো 25 দিন, 20 দিন, 22-23 দিন মক্কাতে ইবাদত করছেন। পরের দিন আপনাদেরকে হেরামে আসার জন্য আমি আপনাদেরকে বাস দিব হোটেলে। আপনারা শৃঙ্খলাভাবে, যে একসাথে 5টা গাড়ি আসবে না, জ্যাম থাকে। 50 জন 50, আমি ফ্লোর অনুযায়ী ডাকবো আপনাদেরকে, যে 5 তলাতেও ডাকতে পারে, নিচে একটু ডাকতে পারে। দেখা গেল আমি আজকে ডাকছি 2 তলা থেকে, কালকে ডাকবো 5 তলা থেকে। এরকম কথা যেন কেউ বলতে না পারে, মেয়ে আপনি প্রতিদিন 2 তলাতে ডাকেন, এই কথা যেন আপনারা কেউ বলতে পারবেন না। বুঝতে পারছেন ইনশাল্লাহ? তবে আপনারা এই সুযোগটুকু আপনাকে করে দিবেন, কারণ আমার কাছে মিনা আরাফা মানে ইবাদতের জন্য সবাই সমান। ইবাদতের জন্য আপনারা সবাই সমান। আমি আপনার ইবাদত আমি আটকানোর মতো ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই, তবে আপনাদেরকে একটু সুযোগ দিতে হবে। এইভাবে আপনাদের ওই হজের আগে 2 দিন হেরামে যাবে। যদি আপনার বেশি বিরুদ্ধে কেউ থাকেন, মুরব্বী কেউ থাকেন, যাওয়ার দরকার নাই 2 দিন যাওয়ার, কারণ হারাই গেলে আপনার খুঁজতে সময় লাগবে। আপনি তো ফরজ উমরা যেটা করার ছিল হজের আগে ওটা করছেন, আপনি বাসায় রেস্ট নেন। আপনি যদি স্বয়ংসম্পূর্ণ হন, আপনি যদি মনে করেন আমি যাব তওয়াফ করব, আমার হজে কোনো সমস্যা হবে না, আপনি যান, আসেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি নিজে দুর্বল, কারণ আপনার তো যারা এই হজের 2 দিন 3 দিন আগে গেছেন, সে কিন্তু হজের পরে সময় পাচ্ছেন 20-25 দিন, তো তার এত মানে আবেগ দেখানো দরকার নাই। আবার যিনি ইতিমধ্যে মদিনা শেষ করে আসছেন, উনি কিন্তু এর আগে 20-25 দিন থাকছেন মক্কাতে, তারও এত আবেগ দরকার নাই। হ্যাঁ, যদি আপনারা যেতে পারেন আপনারা যাবেন, তবে ওইখানে যায় যেন ফোন দিবেন না, ভাই আমি হারাই গেছি। হ্যাঁ, আপনাকে দলবদ্ধ করে দেবো, কারণ ওই 2 দিন আমার মিনা আরাফার আপনাদের কার্ড, গলার বেল্ট, আমরা মুয়াল্লিমরা 3 দিন খুব ব্যস্ত থাকবো। হতে পারে ওই বাসে ওই 2-3 দিন আপনাদের সাথে মুয়াল্লিম এক বাসে একটা গেল। যেমন হজের টাইমে আমরা আপনাদেরকে ব্যারিকেড দিয়ে নিতে পারবো, ওই 2 দিন হয়তো হেরামে নিতে পারবো না, কারণ আমরাই আপনাদের কাজ করতেছি মুয়াল্লিম অফিসে। আপনার তাবু নম্বর কি, আপনার কোথায় রাখতে হবে, মানে এইগুলো অনেকগুলো কাজ আছে আমাদের, বুঝছেন। এইগুলো আমরা একটু হজের আগে 2 দিন একটু ব্যস্ততার সাথে দিনগুলো কাটানো হয়। আপনাদেরকেও এখানে কিছু লোক থাকে, তারা গাড়িতে ব্যবস্থা করে দেয় ইনশাল্লাহ। যারা আপনারা যাবেন আমরা তাদের ব্যবস্থা করব, যারা যাবেন না তারা হোটেলের পাশে মসজিদ আছে, মসজিদে নামাজ আদায় করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন ইনশাল্লাহ। এরপরে আপনাদের মিনাতে 7ই জিলহজ, 7ই জিলহজে আমাদের হজের যাওয়ার প্রস্তুতি, আমাদের গাড়ি দিবে। মুয়াল্লিম অফিস আমাদেরকে জানাবে যে মাগরিবের নামাজের পরে হাজিরা প্রস্তুত থাকবে। হাজিরা গোসল করে ইহরাম পরে রুমেই থাকবে, হাজি সাহেবরা কেউ যেন নামবে না, কারণ ওই যে সন্ধ্যে 7টায় গাড়ির কথা বলছে, সন্ধ্যে 7টায়ও আমাকে দিতে পারে গাড়ি, পরের দিন সকাল 7টায়ও গাড়ি দিতে পারে। এটার কোনো এই পাওয়ার কারোর হাতে নাই যে আমাকে এখন দিতে হবে, কারোর হাতে নাই। এজন্য আপনারা কেউ রুম থেকে বেরোবেন না ওই টাইমটা, এহরাম পরে রুমে বসে থাকবেন, মুয়াল্লিম সাহেবদের সাথে আলোচনা করবেন। আমরা তখন কয়েকজন মুয়াল্লিম অফিসে বসে থাকবো। ওদের একটা সেট আপ আছে, ওই সেট আপ অনুযায়ী দেয়, সেট আপের বাইরে তারা দেয় না। আগে দেখে দূরে কোথায় সেখানে দেয়, কিন্তু সুন্নাত হচ্ছে 8 তারিখ সকালে মিনাতে যাওয়া। কেউ অধৈর্য হবেন না, কারণ আপনার মিনাতে যাওয়ার টাইম কখন? 8 তারিখ সকালে। আপনাকে সৌদি সরকার 7 তারিখে রাতে কেন নিচ্ছে? 8 তারিখ সকালে যদি সব হাজি না, এই 25 লাখ লোক বা 30 লাখ লোক গাড়ি জ্যাম বেঁধে যাবে, এর জন্য আপনাকে আগের দিন নিচ্ছে। আপনাকে কিন্তু দেরি হওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে মানে দুপুরের আগে, দুপুর 12টার আগে বা 11টার আগে আপনাকে মিনাতে পৌঁছায় দিবে। 8টার সময় রওনা হলে আমাদের যাইতে 1 ঘন্টা লাগে, সমস্যা নাই। এরপরে আমাদের মিনাই ধরেন আমরা ধরে নিলাম আমরা শেষেই পৌঁছালাম, সকাল ফজরের পরে 8 তারিখ সকালে আমাদের গাড়ি দিল, গতবারে যেভাবে দিয়েছে আমাদের সকলে। এখন অনেকেই রাগ হয়ে রয়েছে, রাত্রে ঘুমাইতে পারে নাই,
হয় কি হয় না, কিন্তু এটা আসলে ভাই আমাদের কারোর হাতে না। আমি কি চাবো আমার এই ভাইকে আমি কষ্ট দিতে? আমি কি চাবো এই বয়স্ক মুরব্বীকে আমি কষ্ট এনে বসায় রাখি? অনেকের কষ্ট হয় ওই সময়, অনেকের কষ্ট হয় না। আবার মিনাতে গেলেও তো আপনার বসেই থাকা লাগবে, একই তো। তাবুতে কি কারো মনের তাবুত কেউ ঘুমায়? সবাই ইবাদত করে। আমি ধরে নিলাম আমরা সকালে গেলাম, সকাল 8টায় গেলাম, আমরা যে ইনশাল্লাহ আমলের ভিতরে থাকবো। মিনার যে আমলগুলো আছে, আমাদের সম্মানিত যারা মুআল্লিমরা আছে, আলেমরা আছে, তাদেরকে আমরা একটু তাদের দিকে আমরা ফলো করব। তারা কি আমল আমাদেরকে করতে বলে আমরা এগুলো করবো ইনশাল্লাহ। ঠিক মিনা থেকে আমাদেরকে গাড়ি দিবে মাগরিবের পরে, দেওয়া শুরু হবে আরাফার গাড়ি। কিন্তু আরাফায় যাওয়ার কথা কখন? ওদিন কিন্তু 8 তারিখ, আরাফায় যাওয়ার কথা কিন্তু 9 তারিখে সকালে। আমাদের গাড়ি দিচ্ছে রাত্রে 8টার সময়, দেওয়া শুরু হয়ে গেল। ধরুন আমাদের ভাগে পড়লো রাত 3টায়, আমি প্রথমে বলতেছি লাস্টে বলতে, রাত 3টায় পড়লো। আমরা আরাফাতে চলে গেলাম, যে আমরা আরাফাতের আমলে যুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ। এরপরে আমরা আরাফা শেষ করব। আরাফা শেষ করে আরাফা থেকে মুজদালিফার গাড়িটা একটু সমস্যা হয়। হাজি মানে কেমন একটা, যে এত 2 দিন 3 দিন জার্নি করার পরে হাজিদের মনও একটু অতিষ্ঠ হয়ে যায়, মানে মনে হচ্ছে আর মানে জার্নি করা তাদের একটু কষ্টকর হয়ে যাচ্ছে এরকম। ওই টাইমটা তো আপনার এত এত ধৈর্যের কথা যে আলোচনা করছে আমাদের মুআল্লিমরা, ওইটাই ওইখানকার ধৈর্যটা ওখানেই লাগবে। আপনাদের ওইখানেই পরীক্ষাটা দিতে হবে। আপনি মনে করছেন আমাদের 4টা গাড়ি দিছে সন্ধ্যে 6টায়, আপনি মনে করছেন যে 4টা গাড়িতে চলে গেছে, এমন হতে পারে ওই 4টা গাড়ি পৌঁছাতে 3 ঘন্টা লাগছে, অথচ আপনি মনে করেন ওরা মনে হয় যায় খুব আরাম করতেছে। না, আপনি রাত 10টায় উঠছেন, আপনি তাদের আগেও চলে যেতে, এমনও হতে পারে। গতবার এরকমও হয়েছে, হাজিরা এত উত্তেজনা হয়ে গেছে যে আমাদের একজন মুআল্লিম নিয়ে এক গাড়ির ভিতরে 60-70 জন হাজি চলে গেছে, অত সেই মুআল্লিমরা ছিল নতুন। আমাদের শাইখ বললো না 5টা গাড়ি আমাদের ঠিক মতো চলে গেছে, একটা গাড়ি পারে নাই। ওই গাড়িতে আমি আমাদের মমিন ভাইকে দেব, মানে হাজিকে ধাক্কা নিতে এ উঠতে পারে না, আমি উঠতে পারি না, আমার এই কিবরিয়া ভাই উঠতে পারে না, এরকম বিষয় একটা। এর জন্য আপনারা শুধু যে গাড়িতে উঠে গেলেন, আপনার গাড়িতে কে আছে, আপনাকে নেতৃত্ব কে দিবে, এটা একটু খেয়াল করবেন। শুধু চলে গেলাম এটা হলো না, আমাদেরও কিছু ভুল ছিল, আমরা কেন উঠলাম না, হাজিদের কেন উঠলাম, কিন্তু এত মানে উঠতে পারলে মনে হচ্ছে কি না কি, এগুলো করবেন না। আপনাদেরকে একটা লোক থাকা পর্যন্ত সৌদি সরকার আপনাদেরকে একজনের জন্য একটা বাস দিতে বাধ্য, বুঝতে পারছেন? এর জন্য আপনারা কেউ দেরি করবেন না। মানে লাস্টে মানে আমি কিছু লোক নিয়ে গেছিলাম, তারা হুইল চেয়ার এবং কিছু মহিলা, আর কিছু ওই যে যাদের সাথে মহিলা তারা তো অপারগ মুরব্বী যারা আছে, পরে দেখি যে 14-15 জন আছে, তাদের সাথে আমি গেছি। সুন্দর সুন্দর আরামে আমরা যাইতে পারছি, কিন্তু কোনো সমস্যা হয় নাই। এর জন্য আপনারা সর্বোচ্চ আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আপনারা সহযোগিতা করলে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। শুধু আমরাই আপনাদেরকে সহযোগিতা করব আর আপনারা শুধু আমাদের থেকে সহযোগিতা নেবেন, তাহলে কিন্তু ভাই আমরা অনেক জায়গায় পারবো না, বুঝতে পারছেন? অনেক জায়গায় পারবো না, অপারগ হয়ে যাব, এইটা আর কি। অনেকে বলে আমান সাহেব আপনি আমাকে গাড়ি দিলেন না কেন, উঠাই দিলেন, আপনার মনে হয় তারা অন্যভাবে। না, এটা কখনোই না। হতে পারে আমি তাকে নিষেধ করে সে চলে গেছে, এমনও তো হতে পারে সে আমার কথা শোনে নাই, এটার জন্য তো আমি দায়ী না, বুঝছেন? যাই হোক, আপনারা চাবেন যে অভিজ্ঞ মুআল্লিমের সাথে আমি যাকে আপনার জন্য যাকে ইঙ্গিত দেবো আপনি তার সাথে যাবেন, তাহলে মনে করুন এটার ভিতর মানে ভালো কিছু আছে। আমি যাকে বলবো না, হতে পারে সে নতুন, কিন্তু বলা তো যায় না, সবাইকে বলা যায় ভাই হে নতুন, তার একটা অসম্মান করো না, কিন্তু আমি যেতে নিষেধ করেছি তাকে, তার সাথে যেন না, আপনি অমুকের সাথে যান, আপনি ঠিক মতো পৌঁছাবেন ইনশাল্লাহ। কারণ আপনাদেরকে সুন্দরভাবে পৌঁছাইতে দায়িত্ব তো আমার। এর জন্য আপনারা এই জিনিসগুলো সুন্দর মতো একটু আমাদেরকে সমাধান দিবেন। আচ্ছা, এরপরে মুজদালিফায় আসছি, এসে আমরা মাগরিব ইশার নামাজ আদায় করব। আদায় করে আমরা খোলা আকাশের নিচে আমরা ইনশাল্লাহ অবস্থান করব। শেষ করে আমরা ওই যে মুজদালিফায় আপনাদের গাড়ি নামাই দিল, হোটেল থেকে দেশে মিনাতে, মিনা থেকে দেশে আরাফাতে, আরাফাতের থেকে দিছে মুজদালিফায়। মুজদালিফায় নামাই দেওয়ার পরে আর কোনো গাড়ি নাই, কিন্তু কোনো গাড়ি নাই। আপনার হজ কেবলই শুরু, কিন্তু 10ই জিল হজ মুজদালিফা। হজ শেষ কবে? 12ই জিল হজ, 13ই জিল হজ। হজের কিন্তু এখনো 3 দিন বাকি। এখনো এই 3 দিন হিসাব করলে 70 থেকে 80 কিলো পথ হয়। এই 3 দিন কিন্তু আপনার পায়ে হেঁটে করতে হবে। এই মন মানসিকতা নিয়ে আপনি মক্কা মদিনায় যাবেন, হজের জন্য আপনি তৈরি হয়েছেন আমি আশা করি ইনশাল্লাহ। মুজদালিফায় নামাই দেওয়ার পরে আর কোনো গাড়ি নাই। এরপরে আপনার
আমাদের দুইটা ভাগ হয়ে যায় মুজদালিফা থেকে। যারা ইয়ং লোক আছে 50 বছরের ভিতরে বয়স, যাদের সাথে কোনো মহিলা নাই, মা খালা নাই, তারা স্বয়ং সম্পূর্ণ, তারা নিজেরাই চলে যায় পাথর মারতে। পাথর মারার পরে তারা কুরবানি তারা। কিন্তু আমার তো যারা মাজুর, যারা বয়স্ক, যারা নতুন, তাদেরকে নিয়ে আমি থাকি। বিশেষ করে আমরা কয়েকজন থাকি, তারা আমাদের সাথে থাকবে, তারা আমাদের সাথে মিনাই যাবে। কিন্তু যারা ওই যে মিনাই না যে, তাবুতে না যে, রেস্ট না নিয়ে যে চলে গেছে আপনার পাথর মারার জন্য, উপরের তলা হাজি এখানে কিছু আছে, ওদের খাবার কাছে চলে যেতে হবে ভাই। উপরের তলার যদি কোনো হাজি এখানে থেকে থাকেন, আপনাদের খাবার দেওয়া শুরু হয়েছে 3 তলায়, আপনারা একটু চলে যান। এমএস এয়ার সার্ভিস, আপনারা একটু ওখানে চলে যান। ওখান থেকে আমাদেরকে এটা লিখে পাঠাইছি। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু যান, যে আপনারা ওখানে। আচ্ছা, মুজদালিফা থেকে কিন্তু জামারা আমাদের একটা গ্রুপ চলে গেছে। ওনারা হয়তো ইউটিউবে দেখছে বা কোনো ওনাদের ভিতরে স্পিড আছে, ওনারা পারবে, এজন্য ওনারা চলে গেছে, নিজের দায়িত্বে চলে গেছে তারা। কিন্তু আমাদের যারা নতুন, যারা মুরব্বী, যারা সিনিয়র পারসন, যারা একবারে মক্কা মদিনা সম্পর্কে কোনো তাদের খুব কম জ্ঞান, ক্ষুদ্র জ্ঞান, তারা বসে থাকবেন। তাদেরকে আমরা মুজদালিফা থেকে হেঁটে আমরা মিনার তাবুতে যাব, যে আমরা আপনাদেরকে খাবার দিব, আমরা আপনাদেরকে রেস্ট করব। এরপরে আমরা দেখব যে কারা পাথর মারার জন্য প্রস্তুত। প্রস্তুত বলতে সবারই তো পাথর মারতে হবে, কিন্তু কিছু আছে মাজুর, হুইল চেয়ার বা এরকম ধরে নিয়ে যেতে হবে, মানে 2 পাশটা হাত দিয়ে নিতে হবে। এই লোকগুলিকে সম্ভবত তাদের প্রতিনিধিরা পাথর মারতে হবে, কারণ ওদিনকে এত ভিড় হবে, আপনাকে নিতে আমাদের খুব সমস্যা হবে। আপনি প্রতিনিধি ঠিক করবেন, আমরা আছি, মুআল্লিম সাহেবরা আছে, কিন্তু আপনারা পাথর নিতে হবে। মুজদালিফা থেকে আপনাদের পাথর টুকাইতে হবে। আমি পাথর মারা ব্যাগ দিয়ে দেবো, ও পাথর রাখা ব্যাগ, ওই ব্যাগের মধ্যে আপনার পাথর রাখবেন। সম্ভবত যদি যারা 13 তারিখে আসবেন তাদের জন্য কতগুলো লাগবো? যারা পাথর মারে 49টে। 12 তারিখে যারা আসবেন তাদের জন্য 49টে। আর যারা 13 তারিখে আসবেন তাদের জন্য 72টা, তাদের জন্য 72টা। তো ম্যাক্সিমাম হাজি 12 তারিখে চলে আসে। তো পাথরটা কিন্তু মুজদালিফা থেকে নিতে হবে, নিয়ে আপনারা পাথর 70টা, যাই হোক, যেটা আপনারা 12 দিন থাকবে, 3 দিন থাকবেন না, 12ই জিলহজে ত্যাগ করবেন, ওটা আমরা বলে দেব। কিন্তু মুজদালিফা থেকে আপনারা ওই 13ই জিলহজে পাথরটা আপনারা নিয়ে, যদি একদিন থাকা লাগে থাকলেন, আপনারা সুন্নতটা আদায় করে আসলেন। আবার যদি কেউ চলে আসতে চান চলে আসেন, সমস্যা নাই, সেটা আপনাদের, ওটা আমরা পরামর্শ, কিন্তু পাথরটা নিয়েন। এরপরে 2 একটু বেশি নিয়েন, অনেকেই নেয় না। বদলি পাথর মারার জন্য সুন্নত হলো, যিনি যারটা আগে সে আগে তারটা মারবে, এরপর ওইটা মারবে। জি, বদলি পাথর মারার নিয়ম আছে। মনে করেন যে আমি আব্দুল্লাহটা মারবো, তো আগে আমারটা মারার পরে আমি তারটা মারবো, এটা আছে নিয়ম। যাই হোক, আমরা শিখাই দেবো ইনশাল্লাহ, আলোচনা হবে। এরপরে আপনারা পাথর মারলেন, মারার পরে 2টা গ্রুপ হয় ওখান থেকে। একটা গ্রুপ কুরবানি দিতে যায়, আর একটা গ্রুপ তাবুতে চলে আসে। কুরবানি দেওয়ার সিস্টেম আমি সংক্ষিপ্ত বলে দিই। 2-3টা সিস্টেম আছে। একটা, আপনারা লাইনে দাঁড়াই, আপনারা টোকেন কাটবেন, টোকেনে দিয়ে আপনারা টাকা জমা দিয়ে দেবেন। এটা হেরামে আছে, হিলটনের উপরে আছে, আরও মিনার আশেপাশেও আছে। দ্বিতীয় হচ্ছে, আমাদের যারা মুআল্লিম সাহেবরা তাদের সাথে আপনার বাজারে যেও কিনতে পারেন, আপনারা নিজেরাও দিতে পারেন। আমরা কুরবানির কোনো টাকা আমাদের প্যাকেজে নাই। হ্যাঁ, আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের মুআল্লিম সাহেবরা আছে, কিন্তু আমাদের কোনো প্যাকেজে কুরবানির টাকা অন্তর্ভুক্ত নাই। এবং কুরবানির টাকা যে আমাদের কাছে দিতেই হবে এমনও কোনো কথা নাই, এটা আপনারা স্বাধীন, এটার ভিতর আমাদের কোনো ইয়ে নাই। আপনারা যদি মুআল্লিম সাহেবদের ভালো মনে করেন আপনারা দিবেন, যদি মনে করেন তাকে দিলে আমাদের উপকার হয় দিব, তার কাছে দিলে আমার সহযোগিতা মনে হয় দিবেন, আর না তাই আপনারা আপনাদের পথ দেখবেন। বুঝতে পারছেন? এখানে কোনো না, এখানে ইয়ে নাই যে ভাই আপনি বাংলাদেশ থেকে মানে বলছেন কুরবানির টাকা দেবেন না, এরকম কেউ মুআল্লিম আমাদের বলে নাই। যদি বলে থাকে তাহলে তাকে আপনারা দিবেন, সে আপনার কুরবানি যেন স্বয়ং সম্পূর্ণ করেন, এই দায়িত্ব আপনার, এই দায়িত্ব আপনার। বুঝতে পারছেন? তবে যদি আপনারা একটা পরামর্শ করেন, মিনার তাবুতে যারা মাজুর লোক আছে, হ্যাঁ আমরাও হাটে যাই, কিন্তু আপনি মিনিটের পরে মিনিট ফোন দিলেন, ভাই আমার কুরবানি হয়েছে, আমি কাপড় খুলবো, আমি এই যে এরাম ইয়ে করবো, আমি মাথা মুন্ডুল করবো, ওই দিন ভাই আমরা অনেক ব্যস্ত থাকি। একটা হাজি হারাই গেল, একজন হসপিটালে গেল, ওদিনে দৌড়দৌড়ি করা লাগে। আমাদের সাথে কুরবানি দিতে গেলে এরাম পরে থাকা লাগবে সন্ধ্যা পর্যন্ত। বুঝতে পারছেন? এখন বলবেন যে ভাই এটা তো তখন বলেন নাই, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের যাওয়া লাগে, কারণ কিছু মাজুর লোক আছে, তাদের দায়িত্ব আমাদের না নিলেও নিতে হয়। বুঝতে পারছেন? আমরা যাই, কিন্তু আমাদের সময় দিতে হবে, এরকম আর কি। তো ওইটা আমরা ইনশাল্লাহ মিনার তাবুতে আমরা পরামর্শ করে নিব। এরপরে আপনার 10ই জিলহজ চলে গেল, কাজ হয়ে গেল। আপনি ওই পাথর জামারাতে পাথর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করে
আমরা ওই দিনকেরা 10, 11, 12 এই 3 দিন আমাদের আর একটা বাকি আছে, ফরজ তওয়াফ বাকি আছে। আমরা 11 জিলহজে ফরজ তওয়াফ করি, কিন্তু একটা গ্রুপ কিন্তু প্রথম দিনই সেরে ফেলছে হজের তওয়াফ, পাথরও তাদের মারা হয়ে গেছে প্রথম দিন, কুরবানও শেষ করে ফেলছে, যারা ওই যে চেনে সবকিছু জানে, তো তারা তাদের দায়িত্ব করে ফেলে। কিন্তু আমাদের একটা অফিসিয়াল দায়িত্ব আছে, আমাদের গ্রুপের একটা দায়িত্ব আছে এজেন্সির, আমরা 11 জিলহজে যাই, সবাইকে নিয়ে পাথর মারে আমরা মিনাতে চলে যাই। মিনাত থেকে আসার পরে, মানে মিনাতে যে ফরজ তওয়াফটা আমরা আদায় করি, আসার সময় বাংলাদেশে কোনো এজেন্সি গাড়ি দিক আর না দিক, কারণ যাওয়ার সময় কোনো গাড়ি নাই, আপনি চাইলেও পারবেন না, আসার সময় আমরা গাড়ি দিই তওয়াফ সাই করার পর, কারণ যাওয়াটা আপনার হেঁটেই যেতে হবে, গাড়ি নাই, গাড়ি রাস্তা নাই, ওই টিন সেটের নিচ দিয়ে যেতে হয়। তারপরে গতবার আমি একটু দেওয়ার চেষ্টা করছিলাম, তো ওই গাড়ির ভিতরে মানে 5-6 ঘন্টা লাগছিল, 2 কিলো পথ যেতে 5-6 ঘন্টা লাগছিল, অনেক লোক আবার হেঁটে চলে গেছিল বাসিতে নামে, বুঝছেন। যাই হোক, আমি দিছিলাম গাড়ি, তবে শেষ করে তওয়াফ সাই শেষ করে যে গাড়িটা দিছিলাম মিসফালা ব্রিজের নিচ থেকে, ওইটা অনেক উপকার হয়েছিল, একবারে ফাঁক কুপের নিচে নামাই দিছিল, 5 মিনিট হেঁটে তারা তাঁবুতে চলে গেছিল। তাহলে আমাদের এজেন্সির পক্ষ থেকে আপনাদের ফরজ তওয়াফ আমরা করাবো 11ই জিলহজ। আচ্ছা, 11 জিলহজে তওয়াফ শেষ করলাম, আমরা পাথর মেরে তওয়াফ করতে যাব। 12ই জিলহজে আবার পাথর মারা বাকি আছে, আমরা 12ই জিলহজে হোটেল থেকে বের হব এমন টাইমে, কারণ পাথরটা মারতে হবে কিন্তু সূর্য ঢোলার পরে, আবার সূর্য ডুবার আগে আমাদের মিনা ত্যাগ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এমন টাইমে বাসার থেকে বের হতে হবে সূর্য ঢোলার পরে যে আমার পাথরটা মারতে হবে, মানে একটু জামার কাছে এসে আমাদের বসে থাকা লাগবে, অথবা ওই অনুযায়ী টাইম আমাদেরকে বের হতে হবে তাঁবু থেকে, যেন আমরা পাথর মেরে যাই আবার তাঁবুতে পৌঁছাতে পারি, তাঁবু থেকে আমরা যেন আবার সূর্য ডুবার আগে আমরা যেন হোটেলে আসতে পারি, যারা বাসে করে, যারা ওই যে 12ই জিলহজে যারা মিনা ত্যাগ করতে চান। যদি কেউ মাগরিব হয়ে যায় তার কিন্তু 13ই জিলহজ থাকা লাগবে, কেউ যেন তাড়াহুড়ো করবে না, মনে 12ই জিলহজে আমি থাকে গেছি মনে চাই মরে গেছি এমন কিছু না, আপনি থাকেন না, আপনার খাবার ব্যবস্থা আমি করবো, আমরা করে মুআল্লিমরা করবে, আপনাদের খাবার আছে, আপনি যদি থাকতে চান ওই তাবুতেই থাকেন, 13ই জিলহজে আপনি আসেন, সমস্যা, কোনো তাড়াহুড়োর কিছু নাই। কিন্তু আপনার যদি 12ই জিলহজে মিনা ত্যাগ করা লাগে, ওটা আপনার সন্ধ্যার আগে ত্যাগ করতে হবে, বুঝতে পারছেন। আপনি 13ই জিলহজে থাকলে সমস্যা নাই, কিন্তু 12ই জিলহজে ত্যাগ করলে সূর্য ডুবার আগে ত্যাগ করতে হবে, এইটা আর কি। আচ্ছা, এরপর আমরা আবার ওই আগে যে হোটেলে আসছিলাম বাংলাদেশ থেকে, যেখানে উঠছি, মদিনা থেকে যাই যেখানে থাকছি, ওই হোটেলে আমরা থাকবো। 13 তারিখে রাত্রে আমাদের একটা ফ্লাইট আছে, সম্ভবত ওই দিন মানে 16ই জিলহজ, তাহলে আমরা না 15ই জিলহজ, আমরা পাথর মারা শেষ করলাম 12ই জিলহজে, 2 দিন আপনারা থাকবেন। 13-14 আপনাদের আবার বিদায়ী তওয়াফ আছে, হয়তো 13ই জিলহজে আপনাদের বা 14ই জিলহজে বিদায়ী তওয়াফ করাবো, হোটেল থেকে নিয়ে এসে আপনার লাগেজ টাগেজ গুছাইয়ে আপনারা 13 তারিখে রাতেই, 14 তারিখে ফ্লাইট, ইংরেজি 14 তারিখে ফ্লাইট, ওই দিন 14 তারিখ মানে কোনো কাজই করতে পারবেন না আপনারা, অর্থাৎ 13 তারিখ রাতে সৌদি সরকার অনুযায়ী 12 ঘন্টাকে হোটেল থেকে নামাই। তার মানে আপনারা কিন্তু মনে করুন না 14 তারিখে ফ্লাইট বলে 14 তারিখে আমি কেনাকাটা করবো, অনেক কিছু করবো, পারবেন না, 13 তারিখ ধরে রাখতে হবে আপনাদের। আর আমাদের সাথে যারা 29 তারিখে রাতে আর 30 তারিখে গেছেন, আপনাদের হোটেলে আসতে হবে এরকম, যাদের সাথে যেভাবে কথা হয়েছে 15ই জিলহজ, কারোর সাথে 16ই জিলহজ, 17ই 18 পর্যন্ত আমাদের হাজি আসবে ইনশাল্লাহ, হাজি আসবে, আপনারা সেইভাবে আপনারা হেরাম শরীফে আসবেন। আপনারা যারা ওইরকম হজের পরে মক্কার কাছের হোটেলে আসবেন, যাদের 5 স্টারে উঠার কথা তাদেরকে 5 স্টারে উঠাই দেবো। এরপর আপনারা একটা এরকম 18-20 দিন মক্কায় থাকবেন, ইবাদত করবেন। এর ভিতরে প্রথম যারা গেছেন তাদেরকে আমরা একটা জিয়ারা দিব, মক্কা জিয়ারা দিব, বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘোরাবো, মক্কা থেকে তায়েফ পাঠাবো, আবার আপনারা মদিনায় যাবেন, প্রত্যেকটা গ্রুপের কথা বলতেছি, মদিনা থেকে বদর দিব, মদিনার জিয়ারাগুলো করাবো, জিয়ারা সব পাবেন। আমরা ইনশাল্লাহ তায়েফ বদর আমরা সবাইকেই দিয়ে থাকি, আপনারা তো অনেকে উমরায় গেছেন, আপনারা এই জিয়ারাগুলো পান নাই, ইনশাল্লাহ আমরা দিব, আপনাদেরকে করাবো ইনশাল্লাহ। আচ্ছা, এই পর্যায়ে মোটামুটি আলোচনা মোটামুটি শেষ হয়েছে মনে হয়, হস্ত শেষ হয়েছে। আচ্ছা,